নাবালক এবং প্রাপ্তবয়স্ক যুবক সহ মোট ২৪ জনকে অপহরণ করে বহিরাজ্যে নিয়ে পাশবিক নির্যাতন করা হচ্ছে। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ঘটনা কৈলাস শহরের রাংরুং গ্রাম পঞ্চায়েত এলাকায়। কৈলাসহর থানার অন্তর্গত রাংরুং গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা কালীশাসন চা বাগান এবং রাংরুং চা বাগানের যুবকদের এবং নাবালকদের ফুসলিয়ে মিথ্যে প্রলোভন দিয়ে বহিরাজ্যে নিয়ে যাওয়া হয়েছে বিগত ৯ আগস্ট। এ ব্যাপারে রাংরুং এবং কালীশাসন চা বাগানের শ্রমিকরা ২৩ ডিসেম্বর মঙ্গলবার কৈলাসহর থানায় লিখিত অভিযোগ করে লিখিত অভিযোগ থানায় জমা দেবার পর ওনারা জানান যে প্রতিদিনের মতো বিগত ৯ আগস্ট মঙ্গলবার সকাল ৮টায় চা বাগান শ্রমিকরা কাজ করার জন্য চা বাগানে চলে যায় এবং কাজ শেষ করে বিকাল ৩টা নাগাদ বাড়িতে ফিরে এসে দেখে তাদের ছেলেরা বাড়িতে নেই। সাথে সাথেই ওনাদের ছেলেদের ফোন করে জানতে পারে ওরা কাজের উদ্দেশ্যে আগরতলা যাচ্ছে। তাদেরকে মাসে ১৪,০০০ টাকা দেবে এবং তাদেরকে বিনামূল্যে খাওয়া সহ থাকার জায়গাও দেওয়া হবে বলে জানিয়েছে। তাদেরকে অগ্রিম ২,০০০ টাকাও দিয়েছে বলে জানিয়েছে। ৩ দিন পর ছেলেরা নাকি গন্তব্যস্থলে পৌঁছে যাবে। পরবর্তী সময়ে ১ সপ্তাহ পর ছেলেরা যার যার বাড়িতে ফোন করে জানায় তাদের অগ্রিম যে ২,০০০ টাকা দিয়েছিল সেই ২,০০০ টাকা তাদের থেকে মালিকপক্ষ ছিনিয়ে নিয়ে যায় এবং তাদের সবাইকে একটি ট্রাক গাড়িতে পলিথিনের উপর বসিয়ে কাজের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে দিয়ে অকথ্য পরিশ্রম করানো হচ্ছে এবং নির্যাতনও করা হচ্ছে। প্রতিবাদ করলে তাদেরকে আরও বেশি পরিমাণে মারধর করা হচ্ছে বলেও জানায়। ফোনে কথা বলতে দেখলে তাদেরকে ফোন কেড়ে নেয়। তাদেরকে দিয়ে কমলা পাড়ানো হচ্ছে। এরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি গাছ থেকে কমলা পাড়ছে। নির্দিষ্ট জায়গা থেকে তাদেরকে বের হতে দেওয়া হচ্ছে না। প্রতিদিন ৩ বেলা খাবার দেওয়ার কথা থাকলেও কোনোদিন ১ বেলা কিংবা কোনোদিন ২ বেলা করে খাবার দেওয়া হচ্ছে, তাও পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে। রাংরুং চা বাগান থেকে ১৪ জন এবং কালীশাসন চা বাগান থেকে ১০ জনকে নিয়ে যাওয়া হয়েছে। ২৪ জনের মধ্যে ৭ জন নাবালকও রয়েছে। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলেও ২৪ জন যুবকরা নিজেরা কোথায় আছে তা তারা নিজেরাই জানে না। তাদের মধ্যে একজন জানিয়েছে যে এরা অরুণাচল প্রদেশের কোনো এক জায়গায় রয়েছে, তবে ভালোভাবে লোকেশন জানাতে পারছে না। অন্যদিকে কালীশাসন চা বাগানের ভবতারিণী মন্দিরের পুরোহিত সনৎ কুমার উপাধ্যায়ের ছেলে ওম প্রকাশ উপাধ্যায় বহিরাজ্যে কাজের জন্য কিছু যুবকদের নেওয়ার জন্য স্থানীয় বাগান শ্রমিক বধুরাম উরাংয়ের সাথে আলোচনা করে। পরবর্তী সময়ে বধুরাম উরাং ওই ২৪ জন যুবকদের সাথে মিলিয়ে দেয় ওম প্রকাশ উপাধ্যায়কে। ওম প্রকাশ উপাধ্যায় বিগত ৯ ডিসেম্বর বহিরাজ্যে কাজের জন্য যুবকদের পাঠায়। বর্তমানে ওম প্রকাশ উপাধ্যায় এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে বলেও জানা যায়। অভিভাবকরা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। অভিভাবকরা থানায় দ্বারস্থ হয়ে তাদের ছেলেদের উদ্ধারের দাবি জানায়। ওনারা পরবর্তী সময়ে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কু রায়ের সাথে যোগাযোগ করলে মন্ত্রীর সাথেই অরুণাচল প্রদেশের শ্রম দপ্তরের মন্ত্রী নিকট চিঠি পাঠিয়ে ছেলেদের উদ্ধারের জন্য বলেন। তাছাড়া অরুণাচল প্রদেশের বিজেপি দলের প্রথম সারির নেতাদের সাথে ছেলে উদ্ধারের জন্য যোগাযোগ করেন বলে জানান মন্ত্রী টিঙ্কু রায়। এখন তো ফুলাফান আইতে খুঁজে বাড়িতে, এখন আমরা তো না পারতে এখন আইতে রাখছে আমরা থানা। কবে নিছে? এটা আজকে নিয়ে ১১-১২ দিন হয়ে গেছে। কে নিছে? এটা বধুরাম। কোন জায়গায় নিছে? এটা রাংরুঙে। তোমরা সবাই কোন জায়গার মানুষ? আমরা রাংরুঙের আছে কালীশাসন। কতজনদের নিছে? রাংরুঙের নিচে ১৫ জন ফুলাফান। আর কালীশাসনে? কালীশাসনে ১০ জন। তারা কি কইয়া নিছে? এই তো লবর আমরা তো বাগানের রাংরুঙেটা যেটা নিছে এটা হয়েছে আগরতলা কাজে। কি কাজে কইছে কমলাপাড়া নিয়ে কইছে, আগরতলা হইলে তো সামনে, কিন্তু এটা তো কইছে না রাংরুং বাগানে যে ফুলাফান্ডিটা যেটা অরুণাচল যাওয়া হইবে। তারা এখন কই আছে? এখন তারা অরুণাচলেই আছে। মানে আগরতলা কইয়া তারা অরুণাচল নিছে? তারা টাকা পয়সা দেয়নি? টাকা পয়সা তো মাত্র অ্যাডভান্স দিয়েছে ২,০০০ টাকা। ২,০০০ থেকে আর এখনো টাকা পাওয়া হয়েছে না। এটাও আবার ওদের রাস্তাতে দিন লইয়া টাকাটা কাটি লাইছে তার কাছ থেকে। তারা কত করে দিব কইছিল? তারারে কইছে যে মানে মাসে ১২,০০০ টাকা করিয়া বেতন দিব তারারে। এই কইয়া তারারে লইয়া গেছে। এরপরে ২,০০০ টাকা করিয়া ক্যাশ দিছিল হাতে, এটা ওদের রাস্তার মধ্যে নিয়ে কাটি লাইছে। আর এখন তারা কই আছে? তার লগে যোগাযোগ হয়নি তোমাদের? তো যোগাযোগ হয় মানে এই কোন টাইমে তো হয় না, রাতে মানে রাতে একটু এটাও লুকায়া। মানে কই আছে তারা কয়নি? হ্যাঁ কই আছে কইছে? অরুণাচল।
তো যারা যারা এই যে কালিচাষণ চা বাগান কিংবা এই যে তোমরা আরেকটা বাগান যে রাংরং করলা, তো এখান থেকে যারা যারা নিছে সবাই কি মানে 18 বছর হয়েছে নি? না না 18 বছর সবার 18 বছর 16 15 14 এরকম আছে তখন তোমরা কি চাইতেছো? আমরা চাই যে আমরা পোলাপান বাড়িতে আনি তারা কে লিয়া গেছে? তারা তো নিচে ওই আমাদেরটা কি নাম বলে তোদের তো নাম বলে তো আমাদের তো ওম প্রকাশ ওম প্রকাশের বাড়ি কোন জায়গায় জানো নি? কালী শ্মশান। এখনো ওম প্রকাশ কই আছে? ওম প্রকাশে তো খুঁজিয়ে পাই না আমরা। বাড়িতে গেছি সকালে, তার মারে জিজ্ঞাসা করছি যে ওম প্রকাশ কই যে না হে তো কামলা পোলাপানিটাই আনাত গেছে। আমরা কইছি যে হে তো পোলাপান আনাত গেছে না, হে তো কালকে আমরা বাচ্চাইটা সরা স্নান করার সময় গিয়া দেখছি যে সরার সামনে হে বইয়া আসে। এরপরে একটা অত বড় পোলা, এই পোলাটা কইছে আমি কালকে দেখছি তারে সরার সামনে বই রয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর জনস্বার্থী।